আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আজকে আলোচনা করব যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় পল্লী দরিদ্র বিমোচন ফাউন্ডেশন পিডিবিএফ যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে সেই নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে বিস্তারিত বিষয়ে আলোচনা করব এই ভিডিওতে। যে কি কোন কোন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, কত তারিখে আবেদন শুরু হবে, কত তারিখে আবেদন শেষ হবে এবং কিভাবে আবেদন করবেন, আবেদনের ওয়েবসাইট কি, সম্পূর্ণ বিষয় বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তো সম্পূর্ণ বিষয়টা দেখার আগে যারা এখনো পর্যন্ত এসআর টিএসবিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ থাকবে এসআর টিএসবিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য, যাতে এমন ধরনের আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদনের বিষয় এবং বিভিন্ন নোটিশ সম্পর্কে আপনারা জানতে পারেন। তো আবার তাছাড়া এই চ্যানেলে যে সকল নতুন দর্শক আছে তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তো চলুন আজকের যে বিষয়টা আলোচনা করব সে বিষয়টা বিস্তারিত দেখে আসা যাক। তো আজকের বিষয়টা হচ্ছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে যে পল্লী দরিদ্র বিমোচন ফাউন্ডেশন পিডিপিএফ। তো এটা প্রকাশ করেছে 24/3/2025 তারিখে। নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দেওয়া আছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধিভুক্ত পল্লী দরিদ্র বিমোচন ফাউন্ডেশন পিডিবিএফ এর স্থায়ী পদে নিম্ন বর্ণিত শূন্যপদ সময়ে জনবল নিয়োগের নিমিত্তে ও প্যানেলভুক্তির লক্ষ্যে বাংলাদেশের স্থায়ী নাগরিকের নিকট হতে পদের পাশে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা ও নিম্ন বর্ণিত শর্ত সাপেক্ষ অনলাইনে যে লিঙ্ক দেওয়া আছে pdbf.teletalk.com.bd, তো pdbf.teletalk.com.bd এই ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণযোগ্য হবে না। তো যে সকল প্রার্থীগণ আবেদন করবেন তারা অবশ্যই pdbf.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন আবেদন ব্যতীত অন্য কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। তো এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে এই 1 নম্বর ক্রমিকে যে উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা, তো উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা। তো এখানে বেতন স্কেল দেওয়া আছে 22,000 টাকা থেকে 53,060 টাকা বেতন, গ্রেড 9 এবং পদ সংখ্যা এখানে 155 জন লোক নিয়োগ করবে। তো এই এক পদে উপজেলা দরিদ্র বিমোচন কর্মকর্তা পদে 155 জন লোক নিয়োগ করবে। তো এদের যে শিক্ষাগত যোগ্যতা, সে শিক্ষাগত যোগ্যতা ও বয়স সীমা এখানে দেওয়া আছে যে সরকার কর্তৃক স্বীকৃত কলেজ বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী সমমানের সিজিপিএ সহ স্নাতক সমমান ডিগ্রি, শিক্ষা জীবনে কোনো ক্ষেত্রে তৃতীয় বিভাগ শ্রেণী সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। গ্রামীণ জনগোষ্ঠীর অর্থ সামাজিক উন্নয়নে কাজ করার মানসিকতা সম্পন্ন হতে হবে এবং উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় কর্মী ব্যবস্থাপনা, ঋণ ও সঞ্চয় ব্যবস্থাপনা সংক্রান্ত কাজে আগ্রহ থাকতে হবে। তো এখানে কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, তো সে বিষয়টা এখানে দেওয়া আছে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো বাংলাদেশের সকল জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। তো এই যে উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা 155 জন লোক নিয়োগ করবে এই পদে, কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে সকল প্রার্থীরা আবেদন করতে পারবে, পুরুষ মহিলা সকলেই আবেদন করতে পারবে। তো এরপরে যে 2 নম্বর ক্রমিকে যেটা দেওয়া আছে যে মাঠ কর্মকর্তা, তো মাঠ কর্মকর্তা পদে এখানে বেতন স্কেল দেওয়া আছে 11,300 টাকা থেকে 27,300 টাকা পর্যন্ত বেতন, গ্রেড আছে 12তম গ্রেড। তো এখানে যে 1175 জন লোক নিয়োগ করবে যে মাঠ কর্মকর্তা পদে, এই যে মাঠ কর্মকর্তা পদে এখানে 1175 জন লোক নিয়োগ করবে এই একটাই পদে, মাঠ কর্মকর্তা। তো এই যে শিক্ষাগত যোগ্যতা, তো শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে সরকার কর্তৃক স্বীকৃত কোনো কলেজ বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী সমমানের সিজিপিএ স্নাতক বা সমমান ডিগ্রি, শিক্ষা জীবনে কোনো ক্ষেত্রে তৃতীয় বিভাগ শ্রেণী সমমানের জিপিএ গ্রহণযোগ্য হবে না। উপজেলা পর্যায়ে পিডিবিএফ এর সুফলভোগী সদস্য উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ এবং আদায়, সঞ্চয়, আহরণ ও ইত্যাদি কাজে আগ্রহী হতে হবে। তো এখানে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তারা হচ্ছেন বাংলাদেশের সকল জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন, অর্থাৎ বাংলাদেশের সকল জেলার স্থায়ী বাসিন্দা যারা আছে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা সকলেই
আবেদন করতে পারবেন যে মাঠ কর্মকর্তা পদে যে 1175 জন লোক নিয়োগ করবে এই পদে। তো আবেদনের যে শর্তাবলী সেই শর্তাবলীটাই এখানে দেওয়া আছে যে অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্যাবলী নিম্নরূপ। তো এখানে ক নম্বরে দেওয়া আছে নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদন সংক্রান্ত নিয়মাবলী pdbf.gov.bd এই ওয়েবসাইট অথবা pdbf.teletalk.com.bd এই ওয়েবসাইটে পাওয়া যাবে এবং যে সকল প্রার্থীরা আবেদন করবেন তারা এই ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করবেন। তো এরপরে যে বিষয় সেটা হচ্ছে এই যে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে তো প্রবেশ করে আপনারা অনলাইনে আবেদন করবেন, এটা আগেই বলেছি। এবং কত তারিখে আপনাদের আবেদন শুরু হবে এবং কত তারিখে আবেদন শেষ হবে সেই বিষয়টা এখানে দেওয়া আছে। 1 নম্বরে দেওয়া আছে অনলাইনে আবেদনপত্র পূরণ, পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় 25শে মার্চ 2025 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10টা এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের যে শেষ তারিখ সেটা হচ্ছে 14ই এপ্রিল 2025 বিকাল 5টা। তো যে সকল প্রার্থীরা আবেদন করবেন তারা অবশ্যই 25শে মার্চ 2025 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10টা থেকে 14ই এপ্রিল 2025 বিকাল 5 ঘটিকা পর্যন্ত এই সময়ের ভিতরে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে, আবেদন ফর্ম পূরণ করতে হবে। তো 25শে মার্চ 25/3/2025 খ্রিস্টাব্দ তারিখেতে 14/4/2025 খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদনপত্র জমাদানের কার্যক্রম চলমান থাকবে। তো সকল প্রার্থীগণ এই সময়ের ভিতরে অনলাইনে আবেদনপত্র পূরণ করবেন, তাহলে আপনাদের আবেদনটা সাবমিট করতে পারবেন। তো এরপরে যে বিষয় সেটা দেখেন যে আপনাদের আবেদন করার জন্য কত টাকা খরচ হবে। তো আবেদন করার জন্য আপনাদের খরচ হবে এখানে সর্বমোট 1 নম্বর কর্মীকের জন্য পরীক্ষার ফি বাবদ 223 টাকা এবং 2 নম্বর কর্মীকের জন্য 168 টাকা। তো 2 নম্বর কর্মীকে 168 টাকা খরচ হবে এবং 1 নম্বর কর্মীকে 223 টাকা আপনাদের আবেদন খরচ হবে। তো আবেদন যখন সাবমিট করবেন, সাবমিট করার পরে এই যে SMS এর যে নিয়মাবলী দেওয়া আছে, SMS এর নিয়মাবলী অনুযায়ী আপনাদের টেলিটক সিম দিয়ে SMS করতে হবে। SMS করলে আপনাদের আবেদনটা সফলভাবে সাবমিট হবে। তো এই ছিল আজকের আলোচনার বিষয়, আজকের নিয়োগ বিজ্ঞপ্তির বিষয় যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় যে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন PDBF এর যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছিল সেই নিয়োগ বিজ্ঞপ্তির বিষয় আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি বুঝতে সমস্যা হয় তার ভিডিওটি রিপ্লে করে দেখবেন এবং সম্পূর্ণ বিষয়টা মনোযোগ সহকারে দেখবেন, তো সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন। তো এই ছিল আজকের আলোচনার বিষয়। তো এরকম ধরনের আরো নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদনের বিষয় এবং বিভিন্ন নোটিশ সম্পর্কে জানার জন্য যারা এখনো পর্যন্ত SRTSBD চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ থাকবে SRTSBD চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য, যাতে এরকম ধরনের আরো নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদনের বিষয় এবং বিভিন্ন নোটিশ সম্পর্কে আপনারা জানতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।